২৬শে বিধানসভা নির্বাচনের মেগা ফাইট, প্রস্তুত মহারথীরা, তুনে সব তীর ছুটতে প্রস্তুত যোদ্ধারা। কিন্তু প্রশ্ন হলো, সবার সব অস্ত্রে আগের মতোই ধার রয়েছে তো? ভোট আস্তে আস্তে তৃণমূল সংখ্যালঘু ভোট ব্যাংক অক্ষত থাকবে তো? মতুয়ারা আগের মতোই বিজেপির পাশে থাকবে তো? কারণ এসআইআর এর পর ভোটার তালিকায় তাদের নাম উঠবে কিনা, 2026 সালে তারা আদৌ ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে ক্ষোভের সুর ধরা পড়েছে মতুয়া ভোটার থেকে মতুয়া ঠাকুর পরিবারের সদস্য এবং বিজেপিরই বিধায়কের গলায়। বহুত বড় আতঙ্কের মধ্যে আছি আমরা। এদেশে এতদিন ধরে বসবাস করছি, আজকে আমাদের এতদিন আমরা ভোট দিয়ে এসেছি, আমাদের ভোটে তারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, আর আজকে আমাদের ভোট নেই। এই যে বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? 1,34,000-এর মধ্যে একদম চোখ বুঝে 1,20,000 আছে, একদম 80 থেকে 90%। ইতিমধ্যে মতুয়াদের ক্ষোভকে হাতিয়ার করতে 25শে নভেম্বর মতুয়াগড় বনগাঁয় সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। জানিয়ে প্রশ্ন উঠছে, মতুয়া ভোট ব্যাংকে ড্যামেজ কন্ট্রোলের জন্যই কি এই সভা? পর্যবেক্ষকদের মতে একদিকে মতুয়া ভোট ব্যাংক যদি বিজেপির মাথা ব্যথার কারণ হয়, তাহলে তৃণমূলের উদ্বেগের কারণ হতে চলেছে সংখ্যালঘু ভোট। কারণ আগামী সোমবারই নতুন দল ঘোষণা করতে চলেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন কবির। আর তার উদ্দেশ্য যে সংখ্যালঘু ভোট ব্যাংক, তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। পর্যবেক্ষকদের মতে হুমায়ুন কবির সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাগ বসালে তাতে সব থেকে দুশ্চিন্তা তৃণমূলের। তা কার্যত স্পষ্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেও। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন। অর্থাৎ বিধানসভা ভোটের আগে কোনো দলই পুরোপুরি স্বস্তিতে নেই। মতুয়া ভোটারদের যারা বাংলাদেশ থেকে এই দেশে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে বিজেপি তাদের একটা ন্যাচারাল ভোট বেস হিসেবে ধরে রেখেছিল। কিন্তু সিএ হোক বা এসআইআর হোক, অনিশ্চয়তা, তাদের নিরাপত্তাহীনতা সবচেয়ে বেশি বাড়ছে। তার ফলে এটা গেরুয়া শিবিরের জন্য নিশ্চয়ই একটা মাথা ব্যথার কারণ। হুমায়ুন কবির যে জায়গায় রাজনীতি করছেন, সেখানে অ্যাকচুয়ালি সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, উনি যে বেল্টটাই রাজনীতি করছেন, ফলে সেইখানে হয়তো কিছু একটা প্রভাব পড়তে পারে। কিন্তু ওভারঅল পশ্চিমবঙ্গে খুব যে এর প্রভাব পড়বে এমনটা মনে হয় না। শেষ অবধি বিধানসভা ভোটে কাদের ভোট কোন দিকে যাবে সেটাই দেখার। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।